আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করার জন্য আসিনি। তো আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। কথাটা হচ্ছে, সকালে যখন স্কুল থেকে বাসায় ফিরছি তখন আর কি আমি একটু বাজার থেকে কিছু শাক কিনতে গেছিলাম। তো সেখানে আমি যখন শাক কিনতে যাই, তো রাস্তার ওই পার থেকে একজন মহিলা বাচ্চা কোলে আর কি সে আমাকে ফলো করতেছিল। তো আমি যেদিকে যেদিকে যাইতেছিলাম সে ওই পার থেকে আর কি সেদিকে যাইতেছিল। তো যাই হোক, তো আমি শাক কিনে হঠাৎ করে কিসের জন্য যেন ওই পারে গেলাম দেখার জন্য যে ওই পারে কি আছে। তো যখন ওই পারে যাই, তো মহিলাটা অনেক দূর থেকে দ্রুত আমার দিকে এগিয়ে আসে। তো আমি তো আর প্রথমে জিনিসটা বুঝিনি। তো আমি ওই পার থেকে শাপলা কিনছিলাম। তো হঠাৎ করে আর কি আমার ছেলেটা আমাকে জাপটে ধরলো। তো আমি প্রথমে বুঝিনি, তারপরে আর কি দেখলাম আরও শক্ত করে ধরেছে। তো আমি আর কি ওর দিকে তাকিয়ে তারপরে আমার পাশে তাকালাম, তাকিয়ে দেখি মহিলাটা আর কি আমার ছেলেটাকে আর কি হাত দিয়ে ইশারা দিচ্ছিল। তো আল্লাহ তালাই ভালো জানে মহিলাটার কি উদ্দেশ্য, আমি জানি না। তো যাই হোক, মহিলা আমাকে দেখে, আমার চাউনি দেখে সে আমার হাতের ডান পাশ থেকে বাম পাশে এসে আমার কাছে কিছু সাহায্য চায়। তো আমি তার কথার কোনো গুরুত্ব না দিয়ে শাপলা ফুলটা নিয়ে আমি চলে আসি সেখান থেকে। আর বাসায় আসতে আসতে আমার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এমনভাবেই হয়তো বাবা মারা যখন বেখেয়ালি হয় তখন তাদের বাচ্চারা এভাবেই হারিয়ে যায় তাদের কাছ থেকে। তো যাই হোক, আল্লাহ তালাই ভালো জানে মহিলাটার কী উদ্দেশ্য ছিল। আর আমাদের বাংলাদেশে যেহেতু এখন বেশি বাচ্চা চুরি হচ্ছে, বাচ্চা হারিয়ে যাচ্ছে, সেজন্য এরকম চিন্তাভাবনা মাথায় আসাটা কিন্তু স্বাভাবিক। আমাদের পাশে মাদ্রাসার থেকে 4টা বাচ্চা একসাথে হারিয়ে যায়। তো প্রায় 2-3 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনও বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যায়নি। তো গত কয়েকদিন ধরে নাকি অনেক বাচ্চাই হারিয়ে গেছে। ফেসবুকে, তারপর টিকটকে অনেক কিছুতেই দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবেন, কেউ কারো বাচ্চাকে একা কোথাও ছাড়বেন না। বিশেষ করে বাচ্চাকে স্কুল বা মাদ্রাসায় একা একেবারেই ছাড়বেন না। জানি না আমার কথাগুলো আপনারা কতটুকু গুরুত্ব সহকারে নিয়েছেন বা আমার কথাগুলো আপনারা শুনেছেন কিনা। গুরুত্ব সহকারে নেবেন না হেয়ালি করে নেবেন সেটা আপনাদের বিষয়। আমার একটু আপনাদের সাথে শেয়ার করতে মন চাইছিল যে আমার ছেলের সাথে আর আমার সাথে কি ঘটনা ঘটছে, সেজন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বিষয়টা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে কিন্তু বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ। তো এদিকে আমি ভাত রান্না করে নিছি, আর অফ ক্যামেরায় আমি আজকে পুঁই শাক দিয়ে, শুটকি দিয়ে, আলু দিয়ে রান্না করছি, আর রান্না করেছি শাপলা দিয়ে ডাল। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।